এই যে তৈরি হয়ে গেছে গা আমার মচমচে মজাদার কচুর বড়া। তো খাইতে খাইতে দেখেন কতগুলো আছে, মাত্র এই 4-5টা বড়া আছে আর কি, 5-6টা বড়া। আর সবগুলা বড়া একবারে বাড়ির সবাই মিলা খুব মজা করে খাইয়া নিচ্ছে, কারণ এই বড়াগুলা খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু। আপনাদের ভাইয়া যে শুরু থেকে খাওয়া শুরু করছে এখনো খাইতেই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আমার হাতে দেখতেছেন এ বড় একটা কচু। তো আজকে কচু দিয়ে বানাই আমি কচুর মালা বড়া। তো এর আগে আমি কখনো নিজের হাতে বানাই আর কি, সবসময় ভাবি পইলা দিছে, তো ভাবি অন্য একটা কাজে ব্যস্ত। এই জন্য আর কি আজকে আমি নিজেই ট্রাই করাম বড়া পোলার জন্য। যেমন পারি আর কি এমনই বানাইয়াম। তো পুরো ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবো। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আজকে না কয়েকদিন থেকে একটা নাই বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির পরে এখন একটু বৃষ্টিটা থামছে। থামার পরে আমরা আশা করছি যে আমাদের বাড়ির পিছনে যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে আর কি বাড়ির সামনে। তো এই রাস্তার মধ্যে বসে আজকে প্রচুর বড়া বানানোর ট্রাই করাম আর কি। তো সাথেই দেখেন, দেখতে দেখেন আমি কিভাবে বড়া বানাই আর কি, না পারলেও আজকে একটু চেষ্টা করি। তো কচুর মধ্যে দেখেন এই যে বড় একটা লতি হয়ে রয়েছে, এই যে কত বড় কত মোটা একটা লতি। তো আমি তো বড়া বানানো লাগে, কিন্তু আমার সবটা কচু লাগবো না, শুধু এই নিচে যে কাঠ কচুটা এটা লাগবো। তো উপরের যে অংশটা এটা আবার রান্না করে খাওয়া যাবে, তরকারি রান্না করে আর কি। তো কচুর ভিতরটা অনেক সুন্দর, কিন্তু একবার সাদা ধবধবা। তো আমি নিচে থেকে নিতাম না, উপর থেকে নিতাম না, শুধু মাঝখান থেকে নেন, কারণ মাঝখানের কচুটা অনেক ভালো হয় আর কি। এই দেখেন পুরোটা কচু কিন্তু ভালো আমাদের। এই যে, তো আমি আজকে এতটুকু কচু নিয়ে মাঝখানে শুধু। এখন কচুর উপরে যে ময়লা অংশটা আমি আর খুব ভালোভাবে সিলাই নেম। তো এই যে খুব ভালো করে আমি সিলাই নিতেছি। তো এই যে খুব ভালো করে আমি সিলাই নিচ্ছি, এখন এভাবে চাকচাক করে কাইটা নেম। এই যে তো এই যে এরকম করে নিছি আমি আর কি। তো কচুটা উপর দিয়া ভালো দেখা গেছে, কিন্তু ভিতর দিয়ে আবার একটু সমস্যা হয়েছে। তো আমি আবার কাইটা কাইটা ফালাই নিতেছি। এই কচুটার এইভাবে মাঝখান দিয়া 2 ফাল্টা করে নেম। তো বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করি আর কি, জানি না কতটুকু হইব। হইব ইনশাল্লাহ। তো এই যে আল্লাহ রহমতে হইছে, অনেক সুন্দর হয়েছে। তো মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই। তো চেষ্টা করছি ভাবিদের মতো আর কি, লম্বা হয় নাই, তারপরেও আমারটা মাশাআল্লাহ হইছে আর কি। এই যে, তো আরেকটা কচুর পিস আমি নিয়ে নিছি, এখন এটাও বানাই নেম। তো আল্লাহ ভরসা।
এই যে এই বড়টাও কিন্তু হয়ে গেছে, ও সাইড দিয়ে একটু ছিঁড়ে গেছে। তো ছিঁড়ুক আর যাই করুক হইতেছে, তো লবণ দা ভিজাই রাখলে আরো বড় হয়ে যাইব। এই যে দেখেন ছোটবেলায় এই কচুর বড়া অনেক খাইতাম, কারণ আমার মা অনেক বড়া বলতে পারতো। আমার মার গুলা আরো লম্বা হইতো, প্রায় এতটুকু লম্বা হইতো আর কি, মানে পলার সময় এতটুকু লম্বা হইতো, অনেক ভালো করে বলতে পারতো। তো শুরু থেকে খাইয়া অভ্যাস আর কি। তো এখন কয়দিন আর মানুষের হাতের কাছে চাই আমার কি, এখন নিজে নিজে চেষ্টা করতেছি। যেহেতু আমার মা পারে, তা আমি পারতাম না খেলে, আমি তো আমার মারই মেয়ে। এই কথাটা ভাই ভাই আজকে নিজে নিজে নিয়ে নিচ্ছি। এই দেখেন এটা তো অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ, তা আস্তে আস্তে কিন্তু হয়ে যাইব। এই যে দেখেন প্রথম গুলা একটু ছোট ছোট হয়েছে, মাশাআল্লাহ দিলে এখন এগুলা একটু বড় বড় হইতেছে। তো বানাইতে বানাইতে কিন্তু হাত চালু হয়ে যাইব। সবগুলা বড়া পলা শেষ, এটাই ছিল শেষে মেশে বড়া আর কি। তো সবগুলা বড়াই পলা হয়ে গেছে গা। তো দেখেন এই যে প্রথমের বড়াগুলা একটু লম্বা কম হয়েছে, তারপরের গুলা কিন্তু ভালোই লম্বা হয়েছে। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর দেখা যাইতেছে, জালি জালি। এখন আমি এই কচুর বড়াগুলার মধ্যে পানি দেম, পানি দিয়া এই যে পানি, তো বড়াগুলার মধ্যে আমি একটু পানি দিয়ে লইছি। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। তো এইভাবে লবণ আর পানির মধ্যে আমি আধা ঘন্টার মতো ভিজায় রাখাম, তাহলে কিন্তু কচুর মধ্যে যেই সাদা সাদা পানিটা আছে এটা একবারে বের হয়ে যাবো গা। আধা ঘন্টা কচু বড়াগুলা লবণ পানিতে ভিজায় রাখার পরে অনেকটাই লম্বা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। তো আগে এইভাবে টান দিলে আর কি একটু চিন্তা ভাবনা করে দেওয়া লাগতো, আর এখন কিন্তু এভাবে টানলেও ছুটতেছে না। দেখতে আছেন কতটা লম্বা হয়েছে, এই যে সবগুলা বড়াই কিন্তু এরকম লম্বা হয়ে গেছে। এই যে এই বড়াগুলা এখন আমি 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তো পানি পাল্টায় পাল্টায় 2-3 বার ধুয়ে নিছি। এখন দেখেন পরিষ্কার পানি বের হয়ে গেছে। তো এখন এইভাবে হাত দিয়া চিপা চিপা যেন পানি না থাকে আর কি, এরকম করে নেওয়া লাগবো। তো আমি এই যে এরকম করে চিপা নিতেছি যেন সবটুকু পানি পড়া যায়। সবগুলা বড়া আমি খুব চিপা উঠাই নিছি। তো এখন বড়াগুলা বানানোর জন্য কিছু মশলা দিয়ে লিয়াম। তো আমি এই জায়গায় নিয়ে নিছি শুকনো চালের গুঁড়া। এগুলা কিন্তু আটা দিয়ে হইব না, শুকনো চালের গুঁড়া কিংবা বেসন
2টাতে একটা লাগবো। তো বেশ অনেকগুলা চালের গুঁড়া নিয়ে নিছি। তো এক বাটি নিয়েছিলাম, এক বাটি থেকে অর্ধেক নিয়ে নিছি আর কি, কারণ চালের গুঁড়াটা একটু বেশি লাগে। আর নিতে যে শুকনা মরিচের গুঁড়া, আমরা একটু জাল বেশি খাই, এই জন্য মরিচের গুঁড়াটা বেশি নিলাম। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো সব কিছু আমি এখন চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশাই নিছি। তো এখন অল্প অল্প পানি দিয়া আমি এগুলো গুলাই নেব। প্রচুর বড় হবে, তেলের দরকার পড়ছে। তেল তো বেশি লাগে, বছর একবার যদি তেলের চিন্তা করে কচুর বড়া না খাই তাহলে তো হইতো না। তো এই যে আমি এরকম করে চালের গুঁড়াটা আর কি গুলাই নিছি। এখন এই জায়গা থেকে এই যে এমনি বড়া নিয়ে তো এই যখন আমি এইভাবে চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে মিশাই নিতেছি, চাউলের গুঁড়া আর মশলা। এই যে তো সবগুলা বড়ার সাথেই কিন্তু আমি এইভাবে মিশাই নিলাম। তো সবগুলা বড়ার মধ্যে আমি এরকম চাইপা চাইপা চাউলের গুঁড়ার যে মিশ্রণটা, এটা আমি খুব ভালোভাবে মিশাই নেন। এই যে তো এইভাবে আমি সবগুলা বড়ার মধ্যে চালের গুঁড়ার কাইটা মিশাই নিলাম। তো প্রত্যেকটা বড়ার যে এই যে এরকম ফাঁক ফাঁকটা আছে, সবগুলার ভিতরে খুব ভালোভাবে এরকম চাইপা চাইপা মিশাই নিতেছি। মিশানোর পরে দেখেন কতটা লম্বা হয়েছে। যে সবগুলা বড়ার মধ্যে আমি খুব ভালোভাবে চাউলের গুঁড়া আর মশলা মিশাই নিছি। এই যে তো এখন আমি ভাজি করার লেগে চুলাটা ধরাই নেম। চুলা ধরায় কড়াই বসাই দিছি, এখন কড়াই তেল লইতেছি। এই বড়াগুলা ভাজতে আবার তেল লাগে বেশি, আমি অনেকটা তেল দিয়ে দিছি। এখন মশলা মাখায় রাখে বড়াগুলার থেকে আমি একটা একটা করে বড়া দিয়া দেব। কড়াইটা বেশি গরম আছিল, এই জন্য কিন্তু দিদি দিতেই এক পাশ হয়ে গেছে, ডাইকা দেওয়ার সময় তাহলে। এখন আমি বড়াগুলা উল্টাইয়া কিছুক্ষণ এই জন্য ডাইকা দেওয়া রাখছি। সবগুলা বড়াই আমার উল্টানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ডাইকা দেন। অনেকক্ষণ ডাইকা রাখছিলাম, এখন আবার উল্টাই দিতেছি। তো অল্প আগুনে সময় নিয়ে ভাজা লাগবো আর কি, নয়তো ভিতরটা সিদ্ধ হইতো না।
উপরটা ভালোভাবে হয়ে গেছে, ভিতরটা একটু ভালোভাবে হওয়াই দেওয়া লাগবে আর কি। এভাবে আমি হালকা হালকা এই বড়াটা দিয়ে আর কি চাপ দিয়ে নিতেছি কিনতে দিয়া। এখন আবার কিছুক্ষণের জন্য রাইখে দেন। তো সবগুলো বড়াই আমি উল্টায় পাল্টায় খুব ভালোভাবে বাজিয়ে নিছি। তো এই পর্যায়ে আমার কচুর বড়াগুলো হয়ে গেছে, এখানে মুঠাই দেন। তো দেখেন দেখে কিন্তু বোঝাই যাইতেছে না এটা কচুর বড়া, মনে হইতেছে বড় মাছের পেটি। মাছের মতনই দেওয়া যায়। বড় মাছের পেটির মতো দেখা যাইতেছে। সবগুলা বড়াই আমি খুব ভালোভাবে উঠাই নিছি। আচ্ছা, এখন যে বাকি বড়াগুলো আছে, এগুলাও আমি বাজ্যা নেই। বড়াগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ডাইকে কিছুক্ষণ বাজা নেম। একদিক দিয়ে আমি বড়া বাজ্যা রাখতে পারি নাই, আরেক দিক দিয়ে আপনাদের ভাইয়া খায় নিতেছে। দেখেন বড়াগুলা তো গরম গরমই খায় নিতেছে, অনেক মজা লাগতেছে। মনে হইতেছে কি খাইতেছ? মাছের বাজি। মাছের বাজি গুলি চলে। তো দেখেন বড়াগুলা কতটা সুন্দর হয়েছে, এই যে। তো আপনাদের ভাইয়া একটা একটা করে খায় নিতেছে। আব্দুল্লাহ খাও না কেন? বড়া বানাইতে আজান দিয়া ফেলাইছে। তো এই বড়াগুলো আমি উল্টা পাল্টা কইরা উল্টাইয়া ভাজা নিছি। দেখেন, তো আগের বড়া 6টা বড়া বানাইছিলাম, অলরেডি 3টা বড়া খাওয়া হয়ে গেছে। এখন যে বাকি বড়াগুলো আছে, তো এই খোলা দিলেই কিন্তু শেষ। এই যে এখন আমি এই বড়াগুলাও দিয়ে নিলাম। তো এই যে শেষে মেশের বড়াগুলা, এগুলো বাদ দিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে। তো দেখেন 1 প্লেট বড়া ছিল, সবগুলা বড়া একবারে আমার শাশুড়ি বাসুর যা সবাই মিল্লা খাই নিচ্ছে। তো এই যে এই কড়াই বড়াই আছে। তো এই কচুর বড়া বানাইলে আমাদের ঘরে একবারে শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মানে কোন দিকটা শেষ হইব কোন দিক পারতাম না। এই বড়াগুলো আমি কি ঘরে নিতে পারি না, কি না করতে পারি না, রান্না করে মনে খাওয়া শেষ হয়ে যাবে। তুমি নতুন কারিগর না, এদিকে তোমার তো সবাই খাইতেছে। এখন আর চিন্তা নাই, কারো ভাতের দিকে চেয়ে থাকা লাগবে না, অবশ্যই একা একাই বানাইতে পারবো। আমি কুচই না দেম, খালি বড়া বানায় খাওয়া। তো এই যে বড়া সবগুলা বানানো শেষ। তো দেখেন শুরু থেকে আপনাদের ভাইয়া বড়া খাইতেছে, শেষ পর্যন্ত খাইতে আছে। এই যে মাত্র এই যে এই কয়টা বড়া আছে। তো বাদ দিয়ে খাওয়ার চাইতে আপনাদের ভাইয়া শুধু বড়াই পছন্দ করে বেশি। সব করে আমি একলাই খাই আলাম, দিতাম না। তুমি খাই কোলা বড়া বাচ্চ এটি সব খাই আছে সবাই, ওনা আমার এই কয়টা বড়া আছে। তো এই কয়টা বড়া আপনাদের ভাইয়া এখন এইভাবেই খাইয়া নিব। তো বড়াগুলো কেমন হয়েছে বানানো? অনেক মজা হয়েছে বানানো, তো কিন্তু
বিকল্পই নাই। অনেক সুন্দর হয়েছে বড়াটি, দেখতেই দেখা যাইতেছে। আর খাওয়া তো অনেক মজা। বড়া ব্যক্তি একবার মজা লাগে। কচুর তরকারি রান্না থেকে কচুর বড়া বানালে যে টেস্ট আয়ে, এটা কিন্তু তরকারির মধ্যে এটা আয়ে না। এই কারণে আমি বড়াই খাই বেশি, বড়া বানাইতে বলি বেশি। বড়া কচু আনি একমাত্র আমি বড়া লাগিয়া। আপনাদের ভাবি নিজের হাতে বড়া বানাইছে, আমি জীবনের প্রথম। আর খাইতে পারছি আজকে বেশি করে, অনেক মজা হয়েছে। তাইলে কি তোমার ভাই বউর আর কত তেল মাহাম? না না না, তেল মাইকো না, তেল তেল মারার দিন বাজারও নাই শেষ। ওখানে। তেলের দাম যে বাড়ছে, তোমার ভাই বউর তেল মারার দিন শেষ, আর তেল মারতাম না। এক কচু আনছিলাম, খাই আছে বাতারি এই বড়া বানাইতে বানাইতে। মানে আরেক কচু আনছি, হয়ে গেছে 1 সপ্তাহ। মানে আমি ওকে ভাবি নিজেই রাগ করে তাহলে কচু লিয়ে বার হয়ে গেছে, নিজেই বানাইবো। কিন্তু বানাও, বানাইছে তো বালা, ও তো কচুর বড়া সব খাইতেছি, নিজেই খাইতে পারে না, নিজের বাগে নাই। আমি বানাইছি, এটাই আমার কাজ। খাও তোমরা, তোমরা খাইলে আমি খুশি। বড়াগুলো কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে জানাবেন, লাইক শেয়ার দুটোটাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থাকি।